Hello and welcome to another episode of Unorthodox. This is different. I am feeling a bit exposed কারণ আমি ক্যামেরার দিকে তাকিয়ে অনঅর্থোডক্স করছি, তাও আবার মাইক সামনে নিয়ে। অনেকদিন আসেনি, তাই ভাবলাম যে লেটস ট্রাই সামথিং নিউ। নতুন চেষ্টা করতে কোনো ক্ষতি নেই। আর যেটা কথাটা বলবো সেটার জন্য আমার মনে হচ্ছে যেন আমার মুখটা কীরকম রয়েছে, মানে কীরকম দেখতে নয়, মানে আই রিয়েলি ওয়ান্ট ইউ টু নো হাউ আই ফিল অ্যাবাউট দিস। আজকে যেটা টপিক, ইটস অ্যাবাউট দি recent SSC teachers problem that's happening in the state and not a problem আর প্রায় 25,000 প্রায় 26,000 নয় 25,752 জনের চাকরি চলে গিয়েছে। এবং আমি সেই কোর্ট অর্ডারের মধ্যে ঢুকবো না, আমি সেই কেন এটা হলো, কেন এটা হওয়া উচিত নয় সেসবের মধ্যে যাব না। সেটার ওপিনিয়ন আমার থাকতে পারে, বাট সেটা নিয়ে আমি আজকে কথা বলবো না। আমি ওপিনিয়ন নিয়ে কথা বলবো। যে ওপিনিয়নগুলো আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে মিমের মাধ্যমে বা জাস্ট ওপিনিয়ন রাখার জন্য অনেকে, কারণ প্রত্যেকটা জ্বলন্ত বিষয়ে একটা এই মুহূর্তে যেটা তারাক্তা ভাড়াক্তা একটা বিষয়, সেটার ব্যাপারে একটা ওপিনিয়ন থাকাটা যেন একটা নিয়ম হয়ে গিয়েছে। তো আই এম গোয়িং টু টক অ্যাবাউট দ্যাট। তার আগে আমি প্রথমে একজনকে একটু হাইফাইভস দিতে চাই এবং যেটাকে বলে শাউট আউট, দ্যাট ইজ তনুশ্রী মুখোপাধ্যায়। থ্যাংক ইউ তনুশ্রী, ইফ ইউ আর ওয়াচিং। তুমি খুব সুন্দর আমাকে বলেছিলে আই এম এ লিসনার, তো আজকে তুমি একজন ভিউয়ার, সো থ্যাংক ইউ সো মাচ। তনুশ্রীকে আমি থ্যাংক ইউ এই কারণে বলছি বিকজ তনুশ্রী ইজ দ্য ফার্স্ট লিসনার অফ অনঅর্থোডক্স যে আমাদের বিজনেস থেকে, আমাদের কাছ থেকে কিনেছে, কিছু আমাদের কাস্টমার হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ তনুশ্রী। তনুশ্রী কী কিনেছে? তনুশ্রী কিনেছে কিছু জুয়েলারি আমাদের থেকে। আমরা একটা জুয়েলারি বিজনেস চালাই উইচ ইজ কল্ড জুয়েলারি, আমরা নাম নিয়ে একটু চাপে রয়েছে এই মুহূর্তে, বাট ইটস বেসিক্যালি জুয়েল লেন, বাট আমরা ডিলেমা নামে কিছুদিনের মধ্যেই শিফট করব। তো যাই হোক, সেই ডিটেলটা পরে যাবে। নিচে একদম নিচে ডেসক্রিপশানে, মানে তোমার একদম নিচে নয়, ডেসক্রিপশানে, যেটা ভিডিওটার নিচে ডেসক্রিপশন, সেটার একদম নিচে হোয়াটসঅ্যাপ একটা বিজনেসের ক্যাটালগের লিঙ্ক আছে, সেটাতে ক্লিক করো, সুন্দর সুন্দর জুয়েলারি দেখো এবং সেখান থেকে যদি কিছু পছন্দ হয় তনুশ্রীর মতো, তোমরাও আমাদের কাছ থেকে কেনো, আমরা খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। নাও লেটস কাম টু দ্য টপিক। আর আজকের টপিকটা হলো অ্যাবাউট ওপিনিয়ন্স, ইয়েস ওপিনিয়ন্স, নট অ্যাবাউট এনিথিং এলস, জাস্ট ওপিনিয়ন্স। আমরা কি হচ্ছে, আমি দেখি যে আজকের এই টপিকটা, যেটা নিয়ে আমি টিচার্সদের যে ব্যাপারটা কথা বলছি, সেটা নিয়ে আমি প্রচণ্ড ইমোশনাল, বিকজ এই 25,752 জনের মধ্যে একজন আমার অত্যন্ত কাছের একজন, এবং এমন একজন যার থেকে বুদ্ধিমতী আমি কাউকে চিনি না, এবং যার থেকে অনেস্ট আমি কাউকে চিনি না। সেরকম একটা বুদ্ধিমতী, অনেস্ট, প্রচণ্ড লড়াই করে বেঁচে থাকা একটা মানুষের যদি চাকরি চলে যায় তাহলে কি হতে পারে সেটা আমি দেখছি, এবং I'm trying to do my part, but আমি সেই বিষয়ে তোমাকে সেন্সিটাইজ করতে আসিনি আজকে। আমি এই রিসেন্টলি এই ঘটনাগুলো যখন ঘটছিল, রিসেন্টলি একটা মিটিং হয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে। সেখানে মিটিংয়ের মধ্যে এরা প্রথমবার যায়, এত বড় স্টেজে প্রথমবার ওঠে। এরা সাধারণ টিচাররা সাধারণ হয়, অসাধারণ হয় না প্রথমত। তো তাদের যে বাচনভঙ্গি, তাদের যে চেহারা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ মুখ্যমন্ত্রীর সামনে, সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে। এবং ফেসবুকে আমি দেখলাম, মানে লিখে দিয়েছিল কে, যে টাকা দিয়ে নাকি পাস বিক্রি হয়েছিল। আমি এই নিয়ে কথা বলবো না, আমি ডিটেলে যাব না, আমি ওদেরকে ডিফেন্ড করতে আসিনি এখানে। বাট আমি একজন মানুষের ব্যাপারে বলবো। ওই স্টেজের মধ্যে একটা ছেলে ছিল যার নাম হলো মেহবুব, ছিলেন বলাটা বেটার, আই ডোন্ট নো হিম। মেহবুব, he has a handicap, okay, and he cannot walk straight like us properly. সুপ্রিম কোর্টের যে রায় আছে, সে রায়ে বলা আছে যে সমস্ত হ্যান্ডিক্যাপড মানুষেরা আছেন, প্রতিবন্ধী মানুষেরা আছেন, তারা প্রত্যেকেই এই চাকরি কন্টিনিউ করতে পারবেন যতদিন না ফ্রেশ সিলেকশন হচ্ছে। প্র্যাকটিক্যালি কথা বলছি, যে কোনো পরীক্ষাতে যদি কোনো প্রতিবন্ধী মানুষ, যদি তার লেখাপড়া ভালো থাকে, তাহলে তার পক্ষে চাকরি পাওয়াটা অন্যদের থেকে অনেক সহজ হয়। কারণ প্রতিবন্ধী অথচ লেখাপড়া করার সুযোগ পেয়েছেন এরকম মানুষ খুব কম আছে।
এবং তারা শিক্ষকতার মতো একটা প্রফেশনে যাওয়ার জন্য যে গ্র্যাজুয়েশন, তারপর মাস্টার্স, তারপর বিএড করতে হয়, সেই সমস্ত কোর্সগুলো কমপ্লিট করতে পেরেছেন। এই সুযোগটা আমাদের দেশে অত সহজে অ্যাভেলেবেল নয়, তাই ওই মানুষটা যে ওটা করেছেন সেটা একটা বিশাল ব্যাপার। তো উনি কিন্তু চাইলে এই আন্দোলনের মধ্যে না ঢুকে, উনি ওই দিন স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা না দিয়ে উনি কিন্তু চুপচাপ নিজের চাকরি জয়েন করতে পারতেন, এবং আমি শিওর যে উনি পরের বার পরীক্ষা হলে ইজিলি চাকরি পেয়ে যাবেন। কিন্তু উনি এটা মনে রাখছেন যে প্রত্যেকে চাকরি পাবে না, উনি এটা মনে রাখছেন যে অনেকের অসুবিধে হবে, অনেকের অসুবিধে হচ্ছে। উনি কিন্তু লিগালি চাকরি জয়েন করতে পারতেন, কিন্তু উনি করেননি। তাকে নিয়ে আমি দেখছি মিম বেরিয়ে গিয়েছে যে তিনি নাকি মুখ্যমন্ত্রীর পা চাটা একজন মানুষ। তাকে লাঠি খেতে দেখা গেল কসবাতে রিসেন্টলি। তো আমি এটা নিয়ে কেন কথা বলছি, বিকজ আই হ্যাড টু। আমি নিজে এই ভুলটা বারবার করেছি। আমি তোমাকে বলছি, তোমার সাথে কথা বলছি। আমরা কি হয় যে সোশ্যাল মিডিয়াতে এবং জীবনে আজকের দিনে কি হয়েছে যে হয় তোমাকে ডান দিকে হাঁটতে হবে বা বাঁ দিকে হাঁটতে হবে, তুমি মাঝখানে হাঁটতে পারো না। তোমাকে একটা সাইড চুজ করতে হবে, তোমাকে একটা ওপিনিয়ন ফর্ম করতে হবে, এবং ইনস্ট্যান্টলি। কিন্তু প্রয়োজন আছে কি প্রত্যেকটা বিষয়ে ওপিনিয়ন রাখার? প্রত্যেকটা বিষয় এইটা প্রমাণ করার জন্য আমরা এই ওপিনিয়নগুলো রাখি যে আমি কিন্তু জানি বস, আমি কিন্তু আপডেটেড, আমি কিন্তু সব জানি। হ্যাঁ, মুঘলরা তো অত্যাচার করেছিল, আরে ইংরেজরা প্রত্যেকেই ফালতু ছিল, তাই না? আরে মুসলমানরা তো এরকমই, আরে হিন্দুরা তো হয়ই ওরকম। এই যে ব্ল্যাঙ্কেট স্টেটমেন্টগুলো আমরা দিয়ে দিই, এই যে ওপিনিয়ন, যে পাস বিক্রি হয়েছিল, তুমি দেখেছিলে পাস বিক্রি হতে? কে বললো তোমাকে পাস বিক্রি হয়েছে? তুমি দেখেছো? তুমি দেখোনি। আমি রেগে যাচ্ছি, আমি রাখতে চাই না। লেটস কাম ডাউন। এই যে ওপিনিয়নগুলো, সোশ্যাল মিডিয়া আমাদেরকে কি করে, পোলারাইজ করে। ধরো তুমি বিজেপির, ব্যাটারি লো, ওকে, ধরো তুমি বিজেপির মানে সাপোর্টার, ধরো তুমি বিজেপির যে পলিটিক্স সেটাকে তুমি পছন্দ করো। তো সোশ্যাল মিডিয়া কি করবে, যে তুমি যেহেতু বিজেপির কন্টেন্ট দেখছো, তাহলে এই কন্টেন্ট দেখে দেখে তোমার যে ওপিনিয়নটা তৈরি হয়েছে সেটাই যাতে রিঅ্যাফার্ম হয়, সেই সমস্ত জিনিসগুলো তোমাকে দেখায়। দ্যাট ইজ দি অ্যালগোরিদম। তুমি যদি অন্যদিকের হও, তৃণমূলের সাপোর্টার হও, তাহলে তৃণমূলের পক্ষে যে যুক্তিগুলো সেইগুলো তোমার কাছে আসবে। দিস ইজ হাউ দি পোলারাইজেশন ওয়ার্কস। তুমি গুগলে সার্চ করে কোনো একটা বিষয়ে একটু রিসার্চ করে পড়ে কিছু বলছো না, তুমি জানো একটা রিলিজিয়ান ফলো করছো, দ্যাট ইজ পলিটিক্স, দ্যাট ইজ মানে লেটস সে খেলার ব্যাপারে ধরো তুমি মেসি খুব ভালো, রোনাল্ডো খুব খারাপ, এটা তুমি একবার বলে দিলে, এবার থেকে তুমি মেসি কেন ভালো সেইটাই তোমাকে সোশ্যাল মিডিয়া বারবার ফিরিয়ে দেবে, এবং তোমার ওপিনিয়নটা ফর্ম হয়ে যাবে। তুমি কিন্তু বলে দেবে রোনাল্ডো একজন জঘন্য লোক, কিন্তু কোনো একটা মানুষ জঘন্য বা ভালো একসাথে হতে পারে না। এটা যদি তুমি না জানো, তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক মোর, তোমার আরও ভাবা প্র্যাকটিস করা দরকার। মানে আমাদের কি মনে হচ্ছে, আমাদেরকে বাধ্য করা হচ্ছে যে ওপিনিয়ন যদি নেই আমাদের, তাহলে আমরা পার্ট অফ ডিসকাশন নই। আর পার্ট অফ ডিসকাশন আমাদেরকে হতেই হবে, নাহলে আমাদের ওই ফিয়ার অফ মিসিং আউট, ফোমো হয়ে যাবে। সেটা আমরা হতে চাই না। আমরা সবসময় ভিজিবল থাকতে চাই। আমরা চাই যে আমরা কোনো একটা পক্ষের হয়ে উত্তর দিই কি না, কোনো একটা পক্ষের হয়ে সওয়াল করি। সওয়াল করতে আমাদের খুব ভালো লাগে, কারণ উত্তর আমাদের কাছে নেই, বিকজ আমাদের কাছে পুরো ইনফরমেশনটাই পৌঁছয় না। আমরা একটা বিশাল বড় বৃত্ত তৈরি করেই চলেছি বিভিন্ন বিষয়ে ছোটোখাটো ইনফরমেশন নিয়ে, কিন্তু এই মানে যে, এবং আমরা ভাবছি যে আমাদের কাছে প্রচুর বড় একটা জায়গা রয়েছে, আমাদের ভাস্ট বিষয়ে নলেজ আছে। ইজ ইট অ্যাকচুয়ালি নেসেসারি? তুমি কতগুলো জিনিয়াসকে চেনো? আমি একজন জিনিয়াসের নাম বলি, লেটস সে এআর রহমানকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা এআর রহমান বাবু, জেনারেল ডায়ার সম্পর্কে আপনার কি মতামত? তোমার কি মনে হয় কতটা পার্সেন্ট চান্স আছে যে উনি খুব ডিটেলে একটা উত্তর দিতে পারবেন, এবং খুব ব্যালেন্সড একটা উত্তর দিতে পারবেন যে জেনারেল ডায়ার সম্পর্কে ওনার মত এই, এবং তার কারণ হলো এই, এবং ফ্যাকচুয়ালি কারেক্ট উত্তর দিতে পারবেন? চান্স খুবই কম। কেন? হি ইজ এ জিনিয়াস।
হি ইজ মানে আমরা সবাই ওনাকে পছন্দ করি, আমরা সবাই যদি এআর রহমান হওয়ার সুযোগ পাই, ইফ উই ক্যান অ্যাচিভ সাচ ব্রিলিয়েন্স, আমরা হতে চাইব। উনি নিজের বৃত্তটা 15 একর বানাননি, উনি নিজের বৃত্তটা খুব ছোট রেখেছেন মিউজিক, এবং সে বৃত্তের ভেতরে গর্ত করেছেন, ওনার ডেপথে গেছেন উনি। কিন্তু আমাদেরকে এটা শেখানো হচ্ছে যে শ্যালো হও, গভীরতা দরকার নেই, কিন্তু পরিধি বাড়াও। কেউ যেন বলে মানে যদি বলে গান্ধীর ব্যাপারে দুটো কথা বলো, তাহলে তুমি পক্ষে বা বিপক্ষে যেন ওপর দুটো কথা বলে দিতে পারো। তুমি আদৌ জানো না সেগুলো সত্যি কিনা, তোমাকে বারবার বলা হয়েছে তাই তুমি মেনে নিয়েছো সেটা সত্যি। সে একই রকমভাবে এই টিচারদের নিয়ে একই পলিটিক্স চলছে, একই পলিটিক্স, মানে মানুষ যা তা ওপিনিয়ন শেয়ার করে দিচ্ছে ইনসেনসিটিভলি। আমি তোমার কাছে এটা রিকোয়েস্ট করতে চাই যে কখনো কোনো ওপিনিয়ন ফর্ম করার আগে নিজেকে একবার জিজ্ঞেস করো, বা ওপিনিয়ন দেওয়ার আগে নিজেকে একবার জিজ্ঞেস করো যে ডু আই নো ইনাফ অ্যাবাউট দিস টু সে এনিথিং অ্যাবাউট দিস। ইফ আই ডোন্ট, আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু টক টু পিপল যারা এই ব্যাপারে জানে, যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে। বা আমরা জাস্ট এটা বলতে পারি যে না গো, আমি সরি, আই ডোন্ট নো ইনাফ। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আজকে যে গান্ধী সম্পর্কে তোর কী মত, আই বলবো আই ডোন্ট নো ইনাফ অ্যাবাউট হিম, আই হ্যাভ নট রেড এনি বুক অন গান্ধী। আমি ইতিহাসে যেটুকু ছিল সেটুকু পড়েছিলাম, ভুলে গিয়েছি। আমাকে যদি বলা হয় যে আমি নরেন্দ্র মোদী সম্পর্কে আমার কী মতামত, আমি বললাম আমি অত জানি না। নরেন্দ্র মোদীর এই যে সিদ্ধান্তগুলো, সেগুলো আমি কোনো অর্থ খুঁজে পাই না। আই ডোন্ট সাপোর্ট হিম। I don't know enough about dash, that is it। এটা বলাটা একজন খুব বুদ্ধিমান মানুষের পরিচয় দেয়, একজন খুব সিকিওর মানুষের পরিচয় দেয়। যখনই কেউ বললো টিচারদের সাথে এটা হচ্ছে, হ্যাঁ বেশ হয়েছে, কোভিডের সময় মালগুলো সব বসে বসে মাইনে পেয়েছে, আমাকে তখন ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছিল। দে ডিড নট চুজ টু গেট পেড বসে বসে, এটা সরকারি ফরমান ছিল। বেসরকারি চাকরি যারা করে তারা বলছে যে আমাদের চাকরি তো হামেশাই যায়, আমাদের বেলায় তো কেউ কাঁদে না। আরে বাবা, সেটা বলার সময় হলো এটা? তোমার কাছে ইনাফ ইনফরমেশন আছে যে কেন ওদের চাকরি গিয়েছে? তুমি পড়েছো একটাও ওই কোর্টের যে রায় বা এদের দেওয়া কোনো হলফনামা কিছু পড়েছো? কিছু জানো তুমি কেসটার ব্যাপারে? শুধু জানো যে সরকারের তরফ থেকে একটা দুর্নীতি হয়েছে, এটা তুমি জানো। কিন্তু সেই দুর্নীতিটা এরা করেছে কি করেনি তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে যে এদের লাইফে কোনো প্রবলেম নেই? তুমি কিছুই জানো না, তুমি একটা ইনফরমেশন দিয়ে দিলে, শেয়ার করে দিলে একটা কথা, সেটা আরও একজনের যে ওপিনিয়ন, যে পার্সপেক্টিভ, যে পারসেপশন একটা বিষয়ে, অ্যাজাম্পশন, সেটাকে আবার রিঅ্যাফার্ম করলো যে আচ্ছা অমুক দাদা শেয়ার করেছে, তার মানে নিশ্চয়ই ব্যাপারটার মধ্যে কিছু তো আছে, তাই না? নেই, অমুক দাদা কিচ্ছু জানে না ওই ব্যাপারটা নিয়ে, তাই অমুক দাদা ইজ নট আ ভ্যালিড মানে সোর্স অফ ইনফরমেশন। ভ্যালিড সোর্স অফ ইনফরমেশন তুমি খবর থেকে পেতে পারো, যদি খুব ইচ্ছে হয় যারা চাকরি হারিয়েছে তাদেরকে মেসেজ করতে পারো, জানতে পারো, জিজ্ঞেস করতে পারো, তারা কথা বলার জন্য আগ্রহী হয়ে রয়েছে যে সাধারণ মানুষ জানুক আমাদের সাথে কি হয়েছে। নিজের পরিধিটা বাড়িয়ে লাভ নেই। তুমি কোয়ালিটি অফ ইনফরমেশনের দিকে যাও, কোয়ান্টিটির দিকে যেও না। আমি বলছি না এক্সপ্লোর করো না, এভরিওয়ান শুড হ্যাভ ওপিনিয়ন্স অন থিংস দ্যাট ম্যাটার। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের ওপিনিয়ন থাকা উচিত, হিস্ট্রি নিয়ে, কনস্টিটিউশন নিয়ে, আমাদের রাজনীতি নিয়ে আমাদের ওপিনিয়ন থাকা উচিত, আমরা নাগরিক। কিন্তু ইনফর্মড ওপিনিয়ন থাকা উচিত। যদি আমাদের কাছে সেই ইনফরমেশনগুলো নেই, তাহলে আমাদের বলা উচিত সরি, আই ডোন্ট নো ইনাফ। এটাই বলার আছে, গর্তটা নিচের দিকে খোঁড়ো, চারিপাশে নয়। বাই।